মালার একটা রিং দিই, বাড়িতে পেঁয়াজ বাজছে, চেষ্টা করতে হবে। নাম্বারও দেখা যায় পাইছি। হ্যাঁ মালা, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি তো বাসায়। বাসায়? আচ্ছা ঠিক আছে, তুমি চালু করে তোমাদের বাড়ির সামনে আসো, আমি এখানে ওয়েট করতেছি তোমার জন্য। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, থাকো আসি। আচ্ছা ঠিক আছে, চালু করে আসো। হ্যাঁ আচ্ছা ওকে। কি যে বলবো মালাকে, বলার কোনো ভাষা পাইতেছি না। বাপ্পারও বুঝাইতে পারতেছি না। মামার এদিক দিয়ে পেঁয়াজ বাজায় রাখলো বাপ্পার সাথে। কি যে পাপ করছিলাম। হ্যাঁ বলো। ও তুমি আইছো? আমি খুব ক্লান্ত, বুঝছো, খুব টেনশন মাথা। এখন শরীরে কি অবস্থা? কি হয়েছে? কিসের টানছে? তোমার বিষয়টা আমি আমার বাপ্পাকে বলছিলাম, বুঝছো। আমার ফ্যামিলিতে তোমাকে একটু সাপোর্ট করতেছে না, বুঝছো। আমি অনেক রিকোয়েস্ট করছি আমার বাবা মাকে, তারা একদম না। ওই আমার মামা আছে না, মামা আমার পেঁয়াজ বাজাইলো, মামার মেয়ে মানে মামার তো বোন, ওরা নাকি আমার বিয়ে করতে হবে। অলরেডি তোমার বিয়ের আলাপ এক পর্যায়ে মানে ফাইনালি ধরতে গেলে। এখন বলো আমি কি করব? তুমি কি বলো এসব? আমার মন প্রাণ তো সব তোমার কাছে দিছি, আমি এখন কোথায় যাব? কি করব বলো? আমি আমার বাড়িতেও সব কিছু জানাইছি তোমার বিষয়ে। এখন তো তুমি একটা কিছু করো। শোনো, আমার তো একই প্রশ্ন, একই কথা, যে মনে প্রাণ আমি তোমাকে দিছি, তোমাকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি বলা তুমি আমাকে ক্ষমা করে দিও। না, তুমি এমনটা করো না, তাহলে কিন্তু আমার মরণ ছাড়া উপায়ব না। এই কথা বলবো না বলা। তুমি জানো না, একমাত্র তোমারই আমি ভালোবাসি। তোমার সব কথা আমার বাবা মা সবার কাছে জানাইছি। আজকে যদি তুমি আমার সাথে এমন করো, তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় হবে না। আমি তো তোমাকে ভালোবাসি, এখনো ভালোবাসি। যদি আমার বিয়ের আলাপ চলতেছে বা বিয়ের কথাবার্তা সব ফাইনাল, তারপর আমার মনটা মানে তোমার দিকে পরে আছে। কি বলো এসব? হ্যাঁ বলা। আমি এখন কি করব বলো? এমনটা করো না। আমার মুখে কোনো কথা নেই। আমি তোমাকে কি সান্ত্বনা দিব আর আমি কি করব? ঠিক আছে, আমি নিজে ক্লান্ত, নিজে আমার এখন একটাই কথা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকে না, এমন কথা কইও না তুমি। এমন কথা তুমি করো না। আমি সব কিছু তোমার মন প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি কখনো আমার এই কথা কইবে না। তুমি একটা যে কোনো একটা ব্যবস্থা করো, কারণ আমার মরা ছাড়া নাইলে কোনো উপায় হইব না। বুদ্ধি বার করো, কি করতে পারি। তুমি একটা কিছু করো। আচ্ছা ঠিক আছে, আমি দ্বিতীয়বার আমার ফ্যামিলির সাথে কথা বলে দেখি। মনে হয় না যে মানে আমি সাকসেসফুল হইতে পারবো। ঠিক আছে, চলো না আমরা লুকে বিয়ে করি। ওটা কি সম্ভব? বাপ মার মানে হ্যাঁ কলঙ্ক উঠবে। আমার মন প্রাণ তো সবই তোমার কাছে, তুমি জানো না? অবশ্যই জানি। তুমি কিছু বুঝো না? বুঝি। কি বুঝো তুমি? বুঝে তো কিছু করতে পারতেছি না। কেন, তুমি পুরুষ না? হ্যাঁ পুরুষ, ঠিক আছে মালা, কিন্তু আমি বাপ মার অবাধ্য হইতে পারতেছি না, মামার অবাধ্য হইতে পারতেছি না। যে বাপ মা ছোট কাল থেকে লালন পালন করে বড় করছে এতটুকু, তারা তো আমার মনের দুঃখ, মনের কষ্টটা বুঝতে পারতেছে না যে আমার মনে কি চায়। দেখো, তোমার আশা করে তুমি যতদিন পর্যন্ত আমার কাছে না আসবে, তুমি যতদিন পর্যন্ত আমার ভালো না বাসবে, অতদিন তোমার আশা করে আমি বসে থাকবো। কোনোদিনও বিয়ের পিড়িতে বসবো না। মালা শোনো, একটা কথা বলি প্লিজ, তুমি আমাকে আল্লাহ রাস্তা ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও প্লিজ। এছাড়া আমার করার কোনো নেই। না, তুমি এই কথা কইও না গো, এই কথা কইও না। আমি তোমার বলতে পারবো না কোনোদিন। তুমি এই কথা কইলে আমি কই যাবো বলো? তুমি স্যার আমার জীবনটা শূন্য। তুমি
ভালো একটা ছেলে দেখে সংসার করে নিয়ে। এই কথা কই না, আমি কোনো ছেলের সাথে বিয়ে হবো না। আমি তোমারে ভালোবাসি, একমাত্র তোমারই আমি চাই, নাহলে কোনোদিন আমি কোনো আর কারোর বিয়ের যাওয়ার পিড়িতে সময়- বসবো না। যাওয়ার সময় একটা কথা বলে যাই, আমি যদি তোমাকে না পাই, ঠিক আছে, মনে হয় না যে মানে আমি দ্বিতীয় মানে কোথাও কারোর সাথে আমি সংসার মানে হ্যাঁ জোড়াবো বা গড়াবো, ঠিক আছে, এরকম আমার মন মানসিকতা নেই। শোনো, যদি বাপ মা মানে হ্যাঁ জোর করে যদি হ্যাঁ করতে বাধ্য করে, তাহলে শুধু আমার দেহটাই মানে নিবে, কিন্তু আমার মনটা বাপ মা নিতে পারবে না, মনটা তোমার কাছে পড়ে থাকবে। কিন্তু শোনো, বাবা, আমারও শেষবারের মতো একটা কথা শুনে রাখো, আমি তোমারে চাইছি, তোমারে ভালোবাসি, আবার তোমারই চাই। তুমি ছাড়া আমি কোনোদিন কারোর বিয়ের পিড়িতে আমি বসবো না। মালা শোনো, থাকো আমি তুমি। আমার বাপ মা মনে কষ্ট দিতে চাই না, ঠিক আছে। মালাকে কষ্ট দিলাম, কোন দিকে যাব? না মালার কথা শুনবো না বাপ মার কথা শুনবো? উফ, আমি কোনো দিক পাইতেছি না, কি করব? আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাই, তারপরে দেখা যাক কি হয়। উফ, আরে সাগর ভাই, হ্যাঁ ভাই, কি কর ভাই? ভালো ভাই। তোমার মনটা দেওয়া যেতেছে খারাপ অনেক। নাহলে শরীরটা বেশি ভালো লাগে ভাই। কি কো ভাই, তুমি বেশ এলাকার বড় ভাই, ভাই তোমার বড় ভাই হিসাবে শ্রদ্ধা করি। তোমার মন খারাপ, আমরা জানবো না। হ্যাঁ ঠিক আছে, আসলে মনটা একটু বারবার মনটা একটু ভালো না, নানান ধরনের টেনশন আছে। তুই কই যাবি পর? আমি একটু বাজার যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুই বাজারে যা, সন্ধ্যার সময় কথা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর কষ্ট পেলে আমার জানা হয়েছে। হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে। রুকসানা দাঁড়াও। জি বলেন। কই যাও? যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। টাকাটা ও আমার ছোট ভাই। ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার সাথে কিছু কথা ছিল আমার। কথা কি কথা বলেন? তো এখন তো বলা যাবে না, যেহেতু তোমার ছোট ভাই, চলে সময় বলবো না। এখনই বলেন, সমস্যা নেই। না, যেহেতু তোমার ছোট ভাই, এখানে তোমার এক সময় বলবো। আচ্ছা ঠিক আছে, রাখি। তুই যাও তো বাড়িতে, আমি কথা বলবো। বলেন এবার। আচ্ছা ওই তোমার আমার বিষয়টা কি, মানে কদ্দূর আগাইলা, তোমার ফ্যামিলিতে কি বলছো? না এখনো বলি নাই, কারণ বাবা মা ঢাকায় তো, আপু আছে, আপুর কাছে আমি আজকে যাইয়া বলবো নি। হ্যাঁ বসে না এখানে, বসে না। হ্যাঁ। আপুর কাছে বইলা তারপর আমি আপনাকে জানাবো নি। কবে জানাবা? কালকে জানাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তুমি আমাকে জানাবা। কখন জানাবা, কয়টা দিক দিয়ে মানে জানাবা, মানে কালকে? কালকে বিকাল 5টা বাজে আমতলায় এসে কথা বলবো নি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তো তোমার প্রচন্ড ভালোবাসি, তুমি তো জানো, ঠিক আছে। তোমাকে যদি না পাই, তাহলে মানে আমি আসলে মানে একটা কিছু মানে করে ফেলবো। আরে এত টেনশন করা লাগবে না, তুমি শুধু একাই ভালোবাসো, আমিও তো ভালোবাসি না। যেহেতু বাবা মা ঢাকায় গেছে, আপু আছে, আমার গার্জিয়ান, সে আমার বড়, সে আমার গার্জিয়ান না। আমি তার কাছে জিজ্ঞাসা করবো, তার কাছে বলবো, বললে আমি তোমাকে ফোন আচ্ছা করে ঠিক আছে, জানাবো। তাহলে কালকে আমতলায় নাকি? আমতলা আসতেছো? হ্যাঁ হ্যাঁ কালকে বিকাল আচ্ছা 5টা ঠিক বাজে আছে, আইসো। ঠিক আছে, তাহলে যাও, কালকে ঠিক 5টা বাজে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে, যাও তাহলে। আপু, আরে তুই তুই গেছিলি? গেছিলাম ওই পাড়া মিষ্টির লোকে দেখা করতে। আপু, তোর সাথে আমার আর কিছু কথা আছে। কি বলবি বল? এখন বলবো? এখন বল। তার আগে বল, তুই রাগ করবি না? আজকে আমি তোর কোনো কথা কি আমি রাখছি বা কোনো কথা কি রাখিনি? রাখছি, সেই জন্যই তো তোর কাছে বলতেছি। বাবা মার কাছে কারোর কাছে বলি না, শুধু তোর কাছেই বলবো। কারণ তুই আমার বড়, আমি তোকে অনেক বিশ্বাস করি, ভালোবাসি। আচ্ছা ওইটা দাঁড়া, ঠিক পয়সা কথা বলা যাবে না। দাঁড়া। আচ্ছা বল, কি বলবি বল। হ্যাঁ, আমি একটি ছেলেরে ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে। আজকে অনেক দিন ধরে সে বলতেছে আমাদের বাড়িতে আসবে, তোর সাথে কথা বলবে। তুই যদি অনুমতি দেস তাহলে আমি নিয়ে আসবো। তুই কি বলিস এডি? তুই কোন ছেলের লাগে প্রেম করিস? তোর বড় অনার্স পর্যন্ত কোন ছেলের লাগে কথা বলে না, আর তুই প্রেম করতে গেছিস? আরে
বেশি পেকে গেছিস না? না এমন করে বলিস কেন, আসলে কি বলবো, ওই পাড়ার একটা ছেলে আমার খুব পছন্দ হয়েছে। পাড়ার কার ছেলে রে? কার ছেলে বাবা নাম জানি না, তবে ওর নাম সবুজ। বুঝলাম না। রুকসানা, একটা কথা বলি, শোন। বল। প্রেম ভালোবাসা আমাদের জন্য না। তুই তো জানিস আমার খবর, তাই না? আমার কি অবস্থা হয়েছিল। জানি, কিন্তু বিশ্বাস কর ও অনেক ভালো। সব ছেলেরা একরকম না, ও অনেক ভালো, অনেক ভালোবাসে আমাকে। ও আমাকে ঠিক বিয়ে আছে, করবে। ও তোরে ভালোবাসে, তুই ওরে ভালোবাসিস, কিন্তু বাবা মা তারা এগুলো মাইনে নিব না। তুই বুঝাই বললে বাবা মা ঠিকই মানবো, তুই একটু বুঝাই বল না। তুই যদি বলিস আমি কালকে ওকে নিয়ে আসবো। তুই আমার একটা কথা শুনে রেখিস, তুই আর আমি দুই বোন আর একটা ভাই, ঠিক আছে? তিন ভাই বোন। আমার কি হাল তুই জানিস, কিন্তু আমরা চাই না দুই বোনের এক বোনের কোনো ছেলের সাথে সম্পর্ক করি। বাবা মা যেখানে দেখে দেবে সেখানে বিয়ে করবি। কিন্তু আপু আমি তো ওকে অনেক ভালোবাসি, আর ওকে ছাড়া আমি থাকতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচবো না। আর ও আমাকে ছাড়া থাকতে পারবে না, ও আমাকে অনেক ভালোবাসে, বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কি করা যায়। তাহলে তুই ওরে কালকে বল আমার সাথে দেখা করতে। সত্যি? নিজে গিয়ে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে আপু, আমি কাকে ওকে নিয়ে আসবো। এক মিনিট আপু, তো ফোনটা আমাকে এটা দিয়ে জানা। কেন? কিছু না, একটু গান শুনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখিস উল্টা পাল্টা টিপিস না। আচ্ছা ঠিক আছে। আমি সবুজ একটা ফোন দিই, তো আমতলি যাওয়ার কথা, তো ওকে যেয়ে সব কিছু বলবো। হ্যালো সবুজ, হ্যাঁ বলো। আর শোনো, আমি আপুর সঙ্গে কথা বলছি, বুঝছো? আপু রাজি হয়েছে, তা আপু দেখা করতে চাইছে। তুমি কালকে বিকালে চলে আসো, ঠিক আছে? ঠিক আছে, বিকালে কটা দিকে? 4টা-5টার দিকে আসো, আমিও থাকবো, তুমি চলে আসো। ওকে। আসো না, ভালো পোশাক টোশাক কিনলে একটু স্মার্ট হয়ে আসো, যেটা আপু তোমাকে পছন্দ করে আমার স্বামী হিসাবে, বুঝছো? ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, আমি রুমে যাবো, আপু ডাকতেছে। ঠিক আছে ভাই। আচ্ছা যাক, কালকে যদি আসে, আপু যদি পছন্দ করে, তাহলে অবশ্যই আমাদের বিয়েটা হয়ে যাবে। আর বিয়েটা হলে এখন আর টেনশন নেই, আমি রুমে যাই, আপু ডাকতেছে। এই মামা শুনেন। জি বলেন। আচ্ছা, এখানে মসজিদের বাড়ি কোনটা? আপনাকে তো আমি চিনলাম না। আমাকে চিনবেন না, আমি ওই এলাকা চলে আসছি। এখন কি মসজিদের বাড়িতে যাবেন? জি জি, তা আমার সাথে আসেন। ঠিক আছে। মসজিদের বাড়ি মামা? ওইটা না? জি মামা। আচ্ছা ঠিক আছে মামা, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। তাহলে আপনি মামা আসুন, হ্যাঁ? কষ্ট দেবেন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। লোকটা অত্যন্ত ভালো। কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আর তুমি? হ্যাঁ, আমি আসছি। আচ্ছা। আচ্ছা এখানে বসো, আপু আসবে বাসায় থেকে, কোথায় যান গেছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বসো এখানে। ঠিক আছে। বসো। আচ্ছা ঠিক আছে। আপু যে কোথায় গেল? আপু, আপু, এই আপু, আপুরে ডাকতেছি, আপু মনে হয় ঘরে শুয়ে আছে। তুমি বসো, আমি আপুর দিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপু, সবুজ আসছে। কোথায়? ওই আমাদের বাইরে বসায় রাখছি চেয়ারে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই নাস্তা রেডি কর, আমি ওখানে যাচ্ছি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুই যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? মালা, তুমি এখানে? হ্যাঁ, আমার তো সেই একই প্রশ্ন, তুমি এখানে কেন? তাহলে বুঝতে পারছি।
তার মানে তুমি আমার ছোট বোনের পছন্দের পাত্র, তাই না? আসলে মালা আমি জানতাম না যে তোমার ছোট বোন রুকসানা। হ্যাঁ, হয়েছে। তোমাদের মতো পুরুষ মানুষ এত নিষ্ঠুর আর এত পাষাণ কিভাবে হয় আমি জানতাম না। আরে তোমার জন্য এখন পর্যন্ত আমি বিয়ে বসিনি, আর তুমি কিনা আমার ছোট বোনের সাথে প্রেম করছো, তার মন নিয়ে সিনেমি খেলা শুরু করছো না? আসলে আমি জানতাম না তোমার ছোট বোন। তুমি জানবে কি করে? তুমি তো এখন বিয়ে করার জন্য উত্তেজিত হয়েছো, তুমি তো একটাবার আমার কথা মনে করো না। কি বলবো, মা বাবার কথা মতন ওই মামাত্ম বোনকে বিয়ে করে নিই। এখন মা বাবা অসুস্থ, এখন এখন আমার ছোট বোনের পিছিয়ে লাগছে, আমি তাই তো না? জানতাম না। আর এখন যেহেতু বিয়ে করার জন্য রাজি হয়েছি, সেই ক্ষেত্রে তোমার কাছে আবার আমি কি মুখ নিয়ে তোমার সামনে দাঁড়াবো? শোনো, আমি বাচ্চা থাকি, আমার ছোট বোনের জীবন নিয়ে ছিনিবিনি খেলতে আমি দেবো না, ঠিক আছে? তুমি আমার বাড়ি থেকে বের হও, যাও, তোমার মুখ আর আমি দেখতেছি না। শোনো মালা, তুমি যেরকম আমাকে ভুলতে পারো নাই এবং বিয়ে বসো নাই, আমি তেমনই তোমাকে ভুলতে পারি নাই এবং আমিও বিয়ে করি নাই। শোনো, তুমি ভাবলে কি করে আমার ছোট বোনের তোমার হাতে তুলে দেবো? তোমার মতো মানুষের কাছে, হুম? তোমাদের মতো পুরুষের এই দুনিয়াতে তো করার সমাজে থাকার দরকার নেই। তোমাদের মতো পুরুষ এই সমাজে বাস করার দরকার নেই। মেয়েদের জীবন নিয়ে সিনেমিনি খেলা শুরু করছো। আমি চাই না আমার বোনের সাথে তোমার লাগে সম্পর্ক থাক, আর তোমার এই চেয়ার আমি যেন না দেই। তুমি বাইরে আমার বাড়িতে যাও। শোনো মালা, তুমি যেটা ভাবছো সেরকম তো আমি না। আর আমি যদি জানতাম রুকসানা তোমার বোন, তাহলে আমি কখনোই আসতাম না তোমাদের বাড়িতে। ঠিক আছে রুকসান, আর একটা কথা, তুমি যে আমার জন্য বিয়ে করো নাই, কই আমার সাথে তো কোনোদিন ফোন দিয়েও এক মিনিট খোঁজ খবর নাও নাই, আমার তো কোনো খোঁজ রাখো নাই। কিভাবে বুঝবো যে তুমি বিয়ে করছো না? তখন তখন আবার কোনো মুখের বাসা ছিল না। যে আঘাত তোমাকে আমি দিয়েছি, সে আঘাত ভোলানোর মতন আমার মুখে কোনো বাসা ছিল না। কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো? হ্যাঁ, হয়েছে। আমি চাই না আমার বোনের জীবন নিয়ে কেউ ছিনিয়ে মুখে। আমার জীবনটা একটা আমি তার দিব না কখনো। যাও, তুমি আমার বাড়ি থেকে বাইরে যাও, তোমার আর দেখতে ইচ্ছে করে না। যাও। ঠিক আছে মালা, আমি চলে গেলাম। আমি আর জীবনে তোমার বাড়ির আশেপাশে আসবো না। কিন্তু তুমি যেটা ভাবছো সেটা কিন্তু আমি না। আমি কিন্তু 10টা ছেলের মতো না। আর আমি যদি জানতাম তাহলে আমি কখনো তোমার বাড়িতে আসতাম না, আর তোমার বোনের সাথে আমি এরকম করতাম না। ঠিক আছে, আমি আসি। আর আপু সবুজ কোথায়? ও চলে গেছে। ও চলে গেছে মানে? আর তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে? শোন রুকসানা, তুই তো আমার জীবন কাহিনী সব জানিস। হ্যাঁ জানি, তো কি আমি হয়েছে? আজ পর্যন্ত কেন বিয়ে বসিনি জানিস? শুধু শুধু সেই লোকের কারণে। আর সেই লোক হয়েছে, কি বলিস এসব? সবুজ তোর সেই প্রেমিকা? কই আমাদের তো এইসব কিছু বলে নাই। ও কখনো কেউ করছে কিনা সেটা তোমাকে কিছু বলেনি। হ্যাঁ রে, তুই কি বুঝবি? পুরুষ লোক, ওদের মন বলতে কোনো কিছু নাই। তোর আগে আমি না করছি তুই কোনো ছেলের সাথে সম্পর্ক করবি না। কিন্তু ওকে দেখা তো খুব ভালো মনে হলো, ভদ্র একটা ছেলে, শান্ত ছেলে, সেই জন্যই তো আমি ওর সাথে রিলেশন করেছি। আরে তুই কি বুঝবি পুরুষ লোকের ব্যাপার? ওদের উপরে থাকে এক রূপ, ভিতরে থাকে আরেক রূপ। কিন্তু আমার সাথে যখন রিলেশন করলো তখন তো ওকে এমন বোঝা গেল না ও শান্ত সুস্থ একটা ভদ্র ছেলে। আরে ও আমার সাথে ঠিক এরকমই করছিল, তার ফলাফল তো আমি কি পেয়েছি তুই তো ভালো করে বুঝিস। আপু আমি ভুল করে ফেলছি, আমি আসলে জানতাম না যে ওই ছেলে।
যে এরকম করবে সেটা আমি কখনো জানতাম না। দেখ আমার ক্ষমা না, করে দে। তুই আমার ছোট বোন, আমি যে কষ্ট পাইছি আমি চাই না তুই এই কষ্টটা পাস। আমি চাই না এই কষ্টটা তুই আচ্ছা পাস। ঠিক আছে আপু, আমি আর ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দে। একটা ভুল করে ফেলছি, আর কখনো ভুল করবো না। আচ্ছা ঠিক আছে, চল ঘরে আচ্ছা চল। চল নাস্তাটা নিয়ে যাই। চল, চল, চল।